নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের প্রান্তিকের বই অমৃতালোকঃ এই বইটির অষ্টম পাঠ চতুরাঃ চন্দ্রকান্তঃ এই পড়াটি পড়ানো হচ্ছে। চতুরাঃ চন্দ্রকান্তঃ মানে চতুর চন্দ্রকান্ত। এই পড়াটি পড়ানো হচ্ছে সংস্কৃতের পাশাপাশি বাংলা। তাহলে আমরা শুরু করছি। এখানে বলা হয়েছে পারস্য দেশে চন্দ্রকান্তঃ ইতি বণিক বাসতি স্ম। পারস্য দেশে মানে পারস্য দেশে, চন্দ্রকান্তঃ মানে চন্দ্রকান্ত, ইতি মানে নামের, বণিক মানে ব্যবসায়ী বা বণিক, বসতি স্ম মানে বাস করতেন। তাহলে পারস্য দেশে চন্দ্রকান্ত নামের একজন বণিক বাস করতেন। সা অতীব লোভী আসিত। স মানে তিনি বা সে অতীব মানে অত্যধিক বা অত্যন্ত, লোভী মানে লোভী, আসিত মানে ছিলেন। তাহলে সে অত্যন্ত লোভী ছিলেন। একদা পথি তস্য ত্রিংশৎ স্বর্ণমুদ্রাঃ পততি স্ম। একদা মানে একদিন, পথি মানে পথে, তস্য মানে তার, ত্রিংশৎ মানে 30টি, স্বর্ণমুদ্রা মানে স্বর্ণমুদ্রা অর্থাৎ সোনার মুদ্রা, পততি স্ম মানে পড়েছিল। একদিন পথে তার 30টি স্বর্ণমুদ্রা পড়েছিল। বহুধা অন্বেষণং কৃত্বা অপি স্বর্ণমুদ্রাং ন প্রাপ্তবান। বহুধা অন্বেষণং মানে অনেক অন্বেষণ করে, কৃত্তা মানে করে, অপি মানে করেও, কৃত্তা অপি মানে করেও, স মানে সে বা তিনি, স্বর্ণমুদ্রাং মানে স্বর্ণমুদ্রাগুলিকে, ন প্রাপ্তবান পেলেন না। তাহলে অনেক অন্বেষণ করেও তিনি স্বর্ণমুদ্রাগুলিকে পেলেন না। অমু স্বর্ণমুদ্রাঃ বণিক সত্যব্রতঃ ইতি কশ্চিৎ মিত্রং প্রাপ্তবান। ওই স্বর্ণমুদ্রাগুলি, অমু স্বর্ণমুদ্রাঃ অর্থাৎ ওই স্বর্ণমুদ্রাগুলি বণিক সত্যব্রতঃ সত্যব্রত, ইতি মানে নামের, কশ্চিৎ মানে কোনো এক, মিত্রং মানে বন্ধু, প্রাপ্তবান মানে পেয়েছিল। তাহলে ওই স্বর্ণমুদ্রাগুলি বণিক সত্যব্রত নামের কোনো একজন বন্ধু পেয়েছিল। সত্যব্রতঃ ধার্মিকঃ আসীৎ। সত্যব্রত ধার্মিক ছিলেন। স চিন্তয়তি স্ম। স মানে তিনি বা সে, চিন্তয়তি স্ম মানে চিন্তা করেছিল। তাহলে সে চিন্তা করেছিল ইমা স্বর্ণমুদ্রাঃ চন্দ্রকান্তস্যৈব। চন্দ্রকান্তস্যৈব, ইমা মানে এইগুলি, স্বর্ণমুদ্রা মানে স্বর্ণমুদ্রা, তাহলে এই স্বর্ণমুদ্রাগুলি চন্দ্রকান্তস্যৈব অর্থাৎ চন্দ্রকান্তের। সে চিন্তা করেছিল এই স্বর্ণমুদ্রাগুলি চন্দ্রকান্তেরই। অতঃ অহং তস্मै ইমা স্বর্ণমুদ্রা। অতঃ অহং তস্मै ইমা স্বর্ণমুদ্রাঃ অর্থাৎ অতঃ মানে তাই, অহং মানে আমি, তস্मै মানে তাকে, ইমা মানে এইগুলি, স্বর্ণমুদ্রা মানে স্বর্ণমুদ্রা অর্থাৎ তাই আমি তাকে এই স্বর্ণমুদ্রাগুলি, তারপরে
প্রত্যর্পণং করিষ্যামি। তাহলে কি বলা হলো যে আতঃ অহং তস্मै মা স্বর্ণমুদ্রাঃ প্রত্যর্পণং করিষ্যামি, তাই আমি তাকে এই স্বর্ণমুদ্রাগুলি প্রত্যর্পণ করব, অর্থাৎ ফিরিয়ে দেব। তাহলে এখানে বা ফেরত দেব। তারপরে কিন্তু চন্দ্রকান্তঃ সত্যব্রতম অবদৎ। কিন্তু চন্দ্রকান্ত সত্যব্রতম মানে সত্যব্রতকে, অবদৎ মানে বলেছিল। কিন্তু চন্দ্রকান্ত সত্যব্রতকে বলেছিল, মিত্র মম চত্বরিংশৎ স্বর্ণমুদ্রা আসন। ওহে বন্ধু, আমার 40টি স্বর্ণমুদ্রা ছিল। অতঃ তয়া মহ্যম চত্বরিংশ স্বর্ণমুদ্রা এব দাতব্যা। তাই অতঃ মানে তাই, তয়া মানে তোমার দ্বারা, মহ্যম মানে আমাকে, চত্বরিংশৎ মানে 40টি, স্বর্ণমুদ্রা মানে স্বর্ণমুদ্রা, এব মানে স্বর্ণমুদ্রাই রস্যের কাজ করে, দাতব্যা মানে দেওয়া উচিত। তাই তুমি আমাকে 40টি স্বর্ণমুদ্রাই দেবে বা দেওয়া উচিত। তারপর বলা হয়েছে বচনমিদং শ্রুত্বা সত্যব্রতঃ অতীব বিস্মিতঃ জাতঃ। বচনমিদং মানে এই বচন, এখানে দুটি শব্দ রয়েছে, বচনম প্লাস ইদম। ইদম মানে এই, বচনম মানে বচন, কথা। তাহলে এই কথা শ্রুত্বা মানে শুনে, সত্যব্রতঃ সত্যব্রত, অতীব মানে অত্যধিক বা অত্যন্ত, বিস্মিত জাতঃ বিস্মিত হয়েছিল। তাহলে এই কথা শুনে সত্যব্রত অত্যন্ত বিস্মিত হয়েছিল। অনেন আচরেণ দুঃখিতঃ স গৃহমাগতবান। এই আচরণের দ্বারা সে এই অনেন আচরণেন মানে এই আচরণের দ্বারা দুঃখিত মানে দুঃখিত, স আগতবান অর্থাৎ সে গৃহে ফিরে এলো। এই আচরণের দ্বারা দুঃখিত সে গৃহে ফিরে এলো। চন্দ্রকান্তঃ চত্বরিংশৎ স্বর্ণমুদ্রায়ৈ ন্যায়ালয়ং গত্বা সত্যব্রতেন যদেব মিথ্যা ভাষণম ক্রিয়তে স্ম। চন্দ্রকান্ত চত্বরিংশৎ মানে 40টি স্বর্ণমুদ্রায়ৈ স্বর্ণমুদ্রার জন্য, ন্যায়ালয়ং বিচারালয়ে, গত্তা মানে গিয়ে, সত্যব্রতেন সত্যব্রতের দ্বারা, ইয়তেব যে মিথ্যা ভাষণম অর্থাৎ মিথ্যা কথা বলেছিল, মিথ্যা কথাই বলেছিল, বা সত্যব্রতের দ্বারা মিথ্যা কথা বলেছিল বা মিথ্যা কথা জানিয়েছিল বা করেছিল। তৎসর্বং ন্যায়াধীশায় বিজ্ঞাপিতবান। তৎ মানে তা, সর্বং মানে সব, ন্যায়াধীশায় অর্থাৎ বিচারপতিকে, বিজ্ঞাপিতবান মানে জানিয়েছিল, তা সব বিচারপতিকে জানিয়েছিল। সর্বং শ্রুত্বা ন্যায়াধীশঃ সত্যব্রতম অপৃচ্ছৎ। সর্বং শ্রুত্বা মানে সকল কিছু শুনে, ন্যায়াধীশ মানে বিচারপতি, সত্যব্রত মানে সত্যব্রতকে, অপৃচ্ছৎ মানে জিজ্ঞাসা করেছিল। তাহলে সব শুনে বিচারপতি সত্যব্রতকে জিজ্ঞাসা করেছিল। ভবতা মানে কতি স্বর্ণমুদ্রা প্রাপ্যন্তে স্ম, বলছে
আগের পাতায় আছে ভবতা কতি স্বর্ণমুদ্রা প্রাপ্যন্তে স্ম, আপনার দ্বারা কতগুলি স্বর্ণমুদ্রা পাওয়া হয়েছিল, আপনি কতগুলি স্বর্ণমুদ্রা পেয়েছিলেন। স অবদৎ, সে বলেছিল অহং 30 স্বর্ণমুদ্রা প্রাপ্তবান, আমি 30টি স্বর্ণমুদ্রা পেয়েছিলাম। তদা ন্যায়াধীশেন এবং উক্তম ইয়ৎ ন ইমা স্বর্ণমুদ্রা চন্দ্রকান্তস্য, তদা মানে তখন, ন্যায়াধীশেন অর্থাৎ বিচারপতির দ্বারা, এবং মুক্তা এইরূপ বলা হলো, ইয়ৎ যে, নয় ইমা স্বর্ণমুদ্রা চন্দ্রকান্তস্য অর্থাৎ 9 ইমা স্বর্ণমুদ্রা মানে এই স্বর্ণমুদ্রাগুলি চন্দ্রকান্তস্য চন্দ্রকান্তের, ন মানে না নয়, তাহলে তখন বিচারপতির দ্বারা এইরূপ এবং মুক্তং মানে এইরূপ বলা হলো, ইয়াত মানে যে, ন ইমা স্বর্ণমুদ্রা চন্দ্রকান্তস্য অর্থাৎ এই স্বর্ণমুদ্রাগুলি চন্দ্রকান্তের নয়। यदि कश्चित् कदापि 40 स्वर्णमुद्रा प्राप्यति तदा न्यायः चंद्रकान्तं सूचयिष्यति, यदि कश्चित् माने केउ, कदापि माने कखनो, यदि केउ कखनो 40 स्वर्णमुद्रा अर्थात 40टी स्वर्णमुद्रा प्राप्यति पाয়, तदा तखन न्यायालय अर्थात বিচারালয়ে চন্দ্রকান্তং চন্দ্রকান্তকে সূচয়িষ্যতি অর্থাৎ জানানো হবে। তাহলে যদি কেউ কখনো 40টি স্বর্ণমুদ্রা পায় তখন বিচারালয় চন্দ্রকান্তকে জানাবে। अतः इदानीम इमा 30 स्वर्णमुद्रा सत्यव्रतेनैव स्वीकर्तव्या इति, তাহলে শেষে কি বলা হলো যে অতএব এখন এই 30টি স্বর্ণমুদ্রা সত্যব্রতের দ্বারাই স্বীকর্তব্যা মানে গ্রহণ করা হোক, ইতি এই। তাহলে কি বলা হলো যে অতএব এখন এই 30টি স্বর্ণমুদ্রা সত্যব্রতের দ্বারাই গ্রহণ করা হোক বা সত্যব্রতেরই স্বীকার করা হোক এই। তারপরে বলা হয়েছে এখানে যে অনার্য সম্বন্ধাৎ বরমা আর্য শত্রুতা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এর মানে হচ্ছে অধমের সাথে মিত্রতার থেকে উত্তমের সাথে শত্রুতা শ্রেয়। অধমের সাথে সম্বন্ধের থেকে বা মিত্রতার থেকে বা সম্বন্ধের থেকে উত্তমের সাথে শত্রুতা শ্রেয়। তাহলে নীতি কথাটি আমরা জানলাম, তাহলে আমাদের পড়াটিও জানা হলো। তোমরা এই পড়াটি বারবার শুনবে, তাহলে অবশ্যই তোমাদের এই পড়াটি হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস চতুরাহ চন্দ্রকান্তঃ এই পড়াটি এখানেই রাখা হচ্ছে। পরের ক্লাসে তোমরা ধীরে ধীরে এর প্রশ্নোত্তরও পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত রাখা হচ্ছে। সবাই ভালো থাকবে। পড়া ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে, ভালোবেসে করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। রাখছি আজকের ক্লাস।